আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমার ছোট ভাই মিজানুর রহমান এবং ভাবি তিনজনে মাগুরা জেলা মোহাম্মদপুর থানা থেকে আমাদের বাজার থেকে রওনা হয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তারা তিনজন হঠাৎ করেই আহ, কোনো প্ল্যান ছাড়াই আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমিও দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর দেশে ব্যাক করতেছি। আমারও কোনো প্ল্যান ছাড়াই আমি হঠাৎ করেই চলে আসি। এমন কোনো প্ল্যান ছিল না যে আমি দেশে আসব। সো তারা রওনা হয়েছে। আ আমি তাদেরকে আগে থেকেই বলে রাখছিলাম যে, "যখন তোরা আসবি, যেভাবে আসিস হালকা একটু ভিডিও করবে।" এত পরিমাণ ভিডিও করছে যে আমি কোনটা রেখে কোনটা দিব আমি বুঝতেই পারতেছি না। অসংখ্য পরিমাণ ভিডিও করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাগুরা জেলা মোহাম্মদপুর থানার ঐতিহ্য মধুমতি সেতু। এখানে প্রতি শুক্রবারই অসংখ্য লোক হয়। আপনার মনে হয় ঈদ পরিবেশ। সো ইনশাল্লাহ আমি যেহেতু আসছি আপনাদেরকে দেখাবো এখানে কেমন পরিবেশ, কেমন লোকজন হয়। আ সো আমাদের পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিগো এয়ারলাইন্সে কুয়ালালামপুর টু চেন্নাই বা মুম্বাই বা চেন্নাই বা মুম্বাই টু ঢাকা, তারা ব্যাগেজে কি পরিমাণ হ্যাজেল করে এই হ্যাজেলটা প্রত্যেকটা যাত্রীদের সঙ্গেই করে, বিশেষ করে যারা বাংলাদেশি। সো এই হ্যাজেল সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। সো গত ভিডিওটা আমি শেষ করতে পারি নাই। সো ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিব, আমাদের সঙ্গেই থাকুন। সো তারা রওনা হয়েছে আমাকে রিসিভ করার জন্য। দেখতে পাচ্ছেন তারা কত সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করছে। আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন কত স্টাইল নিয়ে ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন। তারা খুব আনন্দই আছে যে আমার ভাই এবং সে দেশে আসতেছে। তারা অনেক আনন্দিত, আমিও অনেক আনন্দিত যে অনেক বছর পর আমি আমার জন্মভূমি বাংলাদেশে আসতেছি। সো কুয়ালালামপুর এয়ারপোর্ট এবং ঢাকা এয়ারপোর্টে আমার তেমন কোনো সমস্যা হয় নাই। চেন্নাই এয়ারপোর্টে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। সো দেখতে পাচ্ছেন আমার কাছের বড় ভাই, ভাবি এবং আমার ছোট ভাই আমার জন্য ফুলের তোড়া তৈরি করবে। তারা খুঁজে খুঁজে সুন্দরভাবে ফুল বেছে বেছে ফুলের তোড়া রেডি করছে। আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে চাই না। তারা আমার অনেক বড় একটি সারপ্রাইজ দিছে, যে আমি খুবই আনন্দিত। সো এখন আমি আপনাদেরকে ওই ইন্ডিগো এয়ারলাইন্সের ব্যাগেজ হ্যাজেল কি পরিমাণ সমস্যা হয় আপনাদেরকে আমি বলবো। আমরা কুয়ালালামপুর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হই। প্রায় 3.5 ঘন্টা ফ্লাই করি। ফ্লাই করার পর আমরা চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করি। চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করার পর আমাদেরকে যারা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব নেক্সট ফ্লাইটের জন্য, আমাদেরকে আলাদা একটি স্থানে নিয়ে যাওয়া হয়। আলাদা একটি স্থানে নিয়ে যেয়ে বলে আপনারা এখানে অপেক্ষা করেন, নেক্সট ফ্লাইটের জন্য আপনাদেরকে পরবর্তীতে ডাকা হবে। সো আমরা ওখানে অপেক্ষা করি প্রায় 6 ঘন্টা আমাদের ওখানে অপেক্ষা করা লাগবে। ওখানে নেই কোনো খাবার ব্যবস্থা, আর যদিও বা আছে KFC, আপনি অর্ডার করলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দিয়ে যাবে। এটাও একটু সমস্যা। নেই কোনো ইন্টারনেট ব্যবস্থা। আমরা ওখানে ইন্টারনেট জন্য কমপ্লেন করি, তারা বলে আজকে ইন্টারনেটের সমস্যা। তো সারাদিনে আমরা কোনো ইন্টারনেট পাই নাই। এর পরবর্তীতে আমাদেরকে সিকিউরিটির জন্য ডাকা হয় 1.5 ঘন্টা আগে।
ওখানে প্রত্যেকটা ব্যাগেজ খুঁটে খুঁটে বেছে বেছে নেওয়া হয়। যেমন ইলেকট্রিক সিগারেট বা আপনি যদি খেলনা বা কোনো টর্চ লাইট নেন, এক্সট্রা কোনো ব্যাটারি আপনারা নিতে পারবেন না, ওরা ফেলে দিবে। সো আপনার মূল্যবান দামি যে প্রোডাক্ট আছে, আপনি যেগুলো আপনার পরিবারের জন্য নিয়ে আসবেন, সো ইন্ডিয়া হয়ে আসলে সেটা আপনার খোয়াতে হবে। সো আপনারা অবশ্যই ইন্ডিগো এয়ারলাইন্সকে না বলবেন। যদি আপনার ট্রানজিটে আসেন, হয়তো টিকিটের দাম বাড়তি কম থাকার কারণে ট্রানজিট নিতে হয়। সো আপনারা যদি ট্রানজিট নিতেই হয়, শ্রীলঙ্কা ট্রানজিট নেবেন। ইন্ডিয়াতে অনেক সমস্যা করে, বিশেষ করে ব্যাগেজ। এক্সট্রা কোনো ব্যাটারি নিতে দেয় না। অনেকে ইলেকট্রিক সিগারেট নিয়ে আসে, অনেক দামি প্রোডাক্ট, সেগুলা আপনি নিতে পারবেন না। কারণ অন্যান্য এয়ারপোর্টে এগুলা সমস্যা করে না, বাট শুধুমাত্র ইন্ডিয়াতেই এটা হচ্ছে সমস্যা করে। সো আপনারা সব বুঝে শুনে তারপরে আপনারা টিকিট কাটবেন, বা ট্রানজিট যদি নিতেই হয় অন্য দেশ নেবেন, ইন্ডিয়া কখনোই নেবেন না। আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশিদের হয়তোবা তারা সেরকম মূল্যায়নও করে না। এক বড় আপু ছিল, উনি অনেকগুলো ইলেকট্রিক সিগারেটও আনছিল। তার প্রায় 400 রিঙ্গিত কি 500 রিঙ্গিতের ইলেকট্রিক সিগারেট ছিল, সেখান থেকে তিনি একটিও আনতে পারেন নাই, পুরোটাই আপনার ফেলে দিছে তারা। সো এটাই ছিল হচ্ছে আমার ইন্ডিগো এয়ারলাইন্সের একটি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আমাদের আজাই রিয়াকশন পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।